বিদেশি জবায় জল কম বা জল বেশির জন্য অনেকের গাছ মারা যায়। প্রচুর কমপ্লেন এসছে যে জল কতটা দেব, জল কি পরিমাণে দেব, কতদিন অন্তর দেব। এটা নিয়ে একটা বিশাল সংশয় প্রত্যেকটা মানুষের মনেই দেখা দিচ্ছে। তা আজকের ভিডিওতে সেই নিয়েই আমরা আলোচনা করতে চলেছি যে ট্রপিক্যাল জবায় জল কতটা দেব এবং ট্রপিক্যাল জবায় জল কতটা গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ট্রপিক্যাল জবা এবং তার জলের ব্যবস্থাপনা নিয়ে। আমরা ট্রপিক্যাল জবাতে ঠিক কতটা পরিমাণ জল দেব, যেই জল দিলে গাছের রুট ড্যামেজের কোনো সমস্যা হবে না, গাছ তার পর্যাপ্ত জল সংগ্রহ করতে পারবে এবং গাছ তরতাজা থাকবে, ফ্রেশ থাকবে এবং গাছের শিকড়ে জল জমারও কোনো সম্ভাবনা থাকবে না। আজকের ভিডিওতে ট্রপিক্যাল জবা এবং তার জলের ব্যবস্থাপনা নিয়ে একটা আলোচনা আমরা করব, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমত আমি বলবো যে ট্রপিক্যাল জবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাটি তৈরি। যদি সিন্ডারে করেন তাহলে ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকবে, আর যদি মাটি তৈরি করতে হয় তাহলে আপনারা জবা গাছের জন্য যে আদর্শ মাটি তৈরি করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, একটু দেখে নেবেন। সেইভাবে মাটিটা তৈরি করতে হবে যাতে ওয়েল ড্রেন সয়েল হয়, ওয়েল ড্রেন সয়েল। এবং টবের ড্রেনেজ সিস্টেমটাও ঠিক করতে হবে। টবের ড্রেনেজ সিস্টেম নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, অতি অবশ্যই দেখে নেবেন। ওয়েল ড্রেন সয়েল আর টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে হবে। তারপর আপনি ট্রপিক্যাল জবা এনে সেই টবে বসিয়ে দিন। আর সিন্ডারে বসালে তো কোনো কথাই নেই, সিন্ডারে বসালে কোনো সমস্যা হবে না। অ্যাটলিস্ট ড্রেনেজ সিস্টেম সংক্রান্ত সিন্ডারে বসালে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। এরপর আপনাদের কি করতে হবে? এরপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টবে বসানোর পর প্রথমবার একদম ওভার ওয়াটারিং করে দিতে হবে, একদম জল উপচে পড়বে। এটা একদম বেসিক রুলসের মধ্যে পড়ে। টবে বসানোর পর আমরা গাছের টবে ওভার ওয়াটারিং করবো, সে টবের মাটির মিডিয়ায় থাক বা সিন্ডার মিডিয়াতে থাক। এর ফলে কি হবে, গাছটা তার পর্যাপ্ত জল পেয়ে গেল এবং যতক্ষণ না সেই মিডিয়া শুকাচ্ছে, মাটি হোক সিন্ডার হলে সিন্ডারও শুকানোর ব্যাপার আছে, প্লাস রুট বলটাও শুকানোর ব্যাপার আছে। তার জন্য কিন্তু আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের মিডিয়াটা পুরোপুরি শুকাচ্ছে। শুকিয়ে গেলে আমরা কি করব? শুকানোর পর আমাদের ধরুন আমরা ছোট গাছ কিনে এনেছি, ছোট চারা গাছ কিনে এনেছি। ছোট চারা গাছ কিনে আনলে তাহলে আমরা মাটি সম্পূর্ণ শুকানোর পর ঠিক 30 থেকে 40 ml জল আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো। 30 থেকে 40 ml। সিন্ডার হলে সেটা বেড়ে যাবে, কারণ গরমকালে প্রচণ্ড পরিমাণে জল টানে সিন্ডার মিডিয়া। মাটির মিডিয়া হলে 30 থেকে 40 ml জল দিলে একদম ঠিক থাকে। কিন্তু আপনাকে আবার দেখতে হবে যে যেদিন 30 থেকে 40 ml জলটা দিলাম তারপরে আবার কোন দিন জল লাগবে। মাটিতে হাত দিয়ে আপনাকে বুঝতে হবে ক্রাইটেরিয়াটা, যে মিডিয়া জল চাইছে কিনা, গাছ জল চাইছে কিনা। যদি জল না চায়, মাটি যদি খটখটে শুকনো না হয়, পাতা যদি ঢলে না পড়ে, জল দেওয়ার দরকার নেই। যদি দেখেন যে মাটি খটখটে শুকনো হয়ে গেছে, পাতা ঢলে পড়েছে বা পাতা ঢলে না পড়লেও মাটি শুকনো খটখটে হয়ে গেছে, তাহলে আপনি আবার পরের দিন 30 ml জল দিয়ে দিন। এটা গেল চারা গাছের ক্ষেত্রে। এবার ম্যাচিওর গাছের ক্ষেত্রে ধরুন 6 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে, 4-5 মাস হয়ে গেছে, তখন আপনি কি করবেন? তখন আপনি ওই 30 ml জলটা 50 ml করতে পারেন বা 60 ml করতে পারেন। 60 ml, 50 থেকে 60 ml আপনি করে দিন। আর ম্যাচিওর গাছ যদি সিন্ডার মিডিয়াতে থাকে তাহলে আপনি 80 থেকে 100 ml জল দিয়ে দিন। বারবার বলছি, মিডিয়া সম্পূর্ণ শুকালে তারপরেই আপনি এইভাবে ওয়াটারিং করুন, তাহলে কিন্তু আপনার ট্রপিক্যাল জবার কোনো ক্ষতি হবে না। আর যেই দিন আপনি সর্ষের খোলের জল বা বাদাম খোলের জল বা ওয়েস্ট ডিকম্পোজারের জল বা হিউমিক অ্যাসিড এগুলো দেবেন, সেই দিন আপনি আপনার গাছের টবের মিডিয়া আবারও ওভার ওয়াটারিং করবেন। তবে একবারে হুড়হুড় করে ঢালবেন না, আস্তে 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 ঢালতে হবে, যাতে মাটিতে বা সিন্ডার মিডিয়াতে পুরোপুরি সেই ফার্টিলাইজারটা অ্যাবজর্ব হতে পারে। অ্যাবজর্ব করাতে হবে। খোল জল যখন দেবো, ওয়েস্ট ডিকম্পোজারের জল যখন দেবো,
বা হিউমিক অ্যাসিড যখন দেবো তখন কিন্তু জলটাকে অ্যাবজর্ব করাতে হবে। এইরকমভাবে যদি আমরা জল দিই তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। জমির ক্ষেত্রেও তাই, মাটি সম্পূর্ণ শুকালে তবেই আমরা জল দেব। আর জমিতে কিন্তু ওভার ওয়াটারিং বা ভালো পরিমাণে জল দিয়ে দেবো, কারণ এতে আপনার ড্রেনেজ সিস্টেমের কোনো ব্যাপার নেই, কারণ গোটা জলটাই ডাউন টু আর্থ চলে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যে ট্রপিক্যাল জবায় আমরা কীভাবে জল দেব, জলের ব্যবস্থাপনা করব, কারণ ট্রপিক্যাল জবায় জল একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা আজকের ভিডিওতে বলে দিলাম, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। চ্যানেলে নতুন এসে থাকলে, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে তারাও ট্রপিক্যাল জবা নিয়ে এই তথ্যটা জানতে পারে।